সুরমার ঘোলা জলে কর্মব্যস্ত সিলেট নগরীতে অস্থায়ীভাবে বসবাসরত মহিন মিয়া পরিত্যক্ত সিমেন্টের বস্তা ধুয়ে মুছে পরিষ্কার করছেন তিনি। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কাজ করেই সময় পার করেন তিনি। বলছিলেন এই পেশাটিই তাকে বেকারত্বের হাত থেকে মুক্তি দিয়েছে। গত ৫ বছর থেকে শুধু এই কাজ থেকে তার মাসিক আয়ও নেহায়েত কম নয়। সিলেটে বেতের বাজার আসে, এগুলার আমরা কাজ করি, খুল্লা টুল্লা দেয়, আবার কাজী বাজার সিলাইয়া যায়, আবার বিক্রি হয়, বিভিন্ন কাজে লাগাইতে হয়, ধান শুকাইতে লাগে। রেলওয়ে করে আয় করে হয় মাসে ১৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা। এরপরে আমরা কিছু টোটাল কিছু লাভ হয়, এটা দিয়ে চলে যায় আর। সিলেটের কোল ঘেঁষে বয়ে চলা এই সুরমা নদী তীরে এমন কর্মযোগ্য প্রতিদিনকার চিত্র। এই পেশাতেই নির্ভর করে অনেকেই বসত ভিটা গড়ে তুলেছেন সুরমার পাড়ে। অন্তত শতাধিক পরিবার সিমেন্টের খালি বস্তা সংগ্রহ করে কেউ ধোয়া মোছার কাজ করেন, আবার কেউ বা সেলাই প্রক্রিয়ায় যুক্ত হয়ে নানান ধরনের ত্রিপল, ব্যাগসহ নানা উপকরণ তৈরির শ্রমিক হিসেবে কাজ করেন। বেশিরভাগই খেটে খাওয়া মানুষ, যারা আছেন নানা দৈন্যদশায়, তারাই এই পেশাটিকে বেছে নিয়েছেন। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমানভাবে। আমরা ওই শিলানিটাই দিই, একটা বস্তা দেয় ১.৫ টাকা। এর মাঝে তেল খরচ আছে, মিশিংয়ের খরচ আছে, সুতা আছে। আমরা আর কি সেলাই করার বাদে করো বাচ্চা খরচা নিয়ে সংসার চলে। মোটামুটি ১২-১৩ হাজার টাকা রুজি হয়। টাকার টাকা মাল আনলে পরে তারা কোলা দোয়া করে দেয়, আমরা সেলাই করি। তো ও ৪০০ মাল সেলাই হয়, এরপরে ১.৫ টাকা করে ফিস। সকাল ৮টার সময় ১,০০০ বস্তা খুললে মাগরিবের পরে যায় ৩০০ টাকা। চট, ত্রিপল, গ্রো ব্যাগ ও বাজারের ব্যাগের প্রচুর চাহিদা থাকায় একই এলাকায় গড়ে উঠেছে ৪০টিরও বেশি পাইকারি দোকান। এক একজন ব্যবসায়ীর বিনিয়োগও কম নয়। কোনো কোনো ব্যবসায়ী কয়েক লাখ টাকা বিনিয়োগ করে লাভবান হচ্ছেন বেশ। সারা বছরে আমরা বৈশাখ মাস এবং অগ্রহায়ণ মাস, ২ মাসে সিলেটের কিছু দান ওঠে, আমরা ওই সময় মালটা বেশি বিক্রি হয় আর কি। এই সময় ধরা গেছে আপনার প্রতি প্রায় ৩০ থেকে ৩৫টা দোকান আছে। একটা দোকানে প্রায় ২ থেকে ২.৫ লক্ষ বা ৩ লক্ষ বস্তা বিক্রি করতে পারে প্রায় ৩০ থেকে ৩৫টা দোকানদারে। এছাড়াও আপনার বার্ষিক যে প্রতি মাসে যেটা বিক্রি হয়, আপনার প্রতি মাসে গড়ে একটা দোকানদারে ৫০ থেকে ৬০,০০০ বস্তা বেচতে পারে আর কি, সিমেন্টের বস্তার এই শর্টগুলো আর কি। তবে ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলছেন এসব পণ্য সিলেটে একটি সম্ভাবনাময় খাত। প্রত্যন্ত এলাকায় অনেকেই রয়েছেন যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে বিভিন্নভাবে ব্যবসা করছেন, যা আমাদের বাংলাদেশের সম্ভাবনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন যারা রুরাল এলাকাতে কাজ করছেন তাদের জন্য আমি বলবো, তারা যেন সঠিকভাবে ব্যবসাটি পরিচালনা করতে পারেন সঠিক জায়গায়। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠিক রতন না পেলেও এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষরা পেয়েছেন একটি কর্মসংস্থান, যেখানে ফেলনা জিনিস থেকে তৈরি করা সামগ্রী সাহায্য করছে দেশের আর্থসামাজিক খাত। সমাজের বিত্তবান, উদ্যোক্তা ও সরকারি সহযোগিতা পেলে তাদের দৈন্যতা দেখবে নতুন ভোরের মুখ। রাকিবুল রাফি, এখন, সিলেট।